যাচ্ছি আগরতলা ট্রেনে করে। সে দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের বিলোনিয়ার মুহুরী নদী রেল থেকে। প্রিয় দর্শক, আজকে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। 1971-এর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন আগরতলা রেল স্টেশন থেকে সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, শহীদ অ্যালবার্ট এক্কা একজন ভারতীয় সেনার বীরত্ব নিয়ে আজকের এই ভিডিও। আমাদের ত্রিপুরা রাজধানী আগরতলা বাংলাদেশ স্বাধীনতা এবং ভারত পাকিস্তান যুদ্ধে সে 1971-এর একটি ইতিহাস যা অনেকেরই অজানা। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। কত ওয়ে পার হেড? 1971-এ পাকিস্তান আর্মি এই M24 ট্যাঙ্কটি ইউজ করেছিল। সে মহান বীরযোদ্ধা হলেন শহীদ ল্যান্সনায়ক অ্যালবার্ট এক্কা, যিনি 1971-এ বাংলাদেশের গঙ্গাসাগর এবং আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলাকে পাকিস্তানি হানাদারের হাত থেকে রক্ষা করেছেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আগরতলায় একটি খুব সুন্দর পার্ক গড়ে তোলা হয়েছে, যার নাম অ্যালবার্ট এক্কা পার্ক। নিয়ে যাচ্ছি সেই পার্কে, সব অজানা ইতিহাস আপনাদের সামনে আজকে তুলে দেব। এসে পৌঁছে গেলাম আজকের গন্তব্যে অ্যালবার্ট এক্কা পার্কের সামনে। এখন আছি আমি, সে দৃশ্য দেখছেন যে অ্যালবার্ট এক্কা আসেনি ভিতরে। কত ওয়ে পার হেড? টিকিট নিয়ে নিলাম 10 টাকা করে পার হেড। অ্যালবার্ট এক্কা যে পার্ক, একটা স্মৃতি বিজড়িত জায়গা, সে পার্কের আজকের এই ভিডিওতে অ্যালবার্ট এক্কার জীবন কাহিনী এবং কি ইতিহাস জড়িত রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং 1971-এ যে ভারত পাকিস্তান যুদ্ধে অ্যালবার্ট এক্কার কি ভূমিকা ছিল তা নিয়ে হবে আজকের ভিডিও। পুরো হিস্ট্রি আপনাদের আজকে শোনাবো। সবাই ল্যান্সনায়ক অ্যালবার্ট এক্কা জন্ম 27 ডিসেম্বর 1942 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে। শহীদ হয়েছেন 3রা ডিসেম্বর 1971 সালে 28 বছর বয়সে বাংলাদেশের গঙ্গাসাগরে। সে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তানি সৈন্য এবং ভারতীয় সৈন্যদের মধ্যে প্রচুর শেলিং ও গোলাগুলি শুরু হয়। ভারতীয় আর্মির দায়িত্বে ছিলেন ল্যান্সনায়ক অ্যালবার্ট এক্কা। পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গঙ্গাসাগর দখল করে আগরতলাকে আক্রমণ করা, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনীর অনেক বেস ক্যাম্প তখন আগরতলার আশেপাশে অবস্থিত ছিল। উভয় পক্ষের প্রচুর গোলাবর্ষণের মাঝে ল্যান্সনায়ক অ্যালবার্ট এক্কা লক্ষ্য করলেন যে পাকিস্তানি সৈন্য লাইট মেশিন গান দিয়ে গুলি করতে করতে ভারতীয় সৈন্যের বাংকারের দিকে এগিয়ে আসছে। তখন বীর যোদ্ধা অ্যালবার্ট এক্কা একা সাহসের সহিত বন্দুক হাতে লড়াই করেন এবং পাকিস্তানি সৈন্যদের প্রতিহত করেন। সেই শত্রুপক্ষের লাইট মেশিন গান থেকে গুলির আঘাতে অ্যালবার্ট এক্কা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে ওনার ক্ষতবিক্ষত শরীর নিয়ে পাকিস্তানি সেনার বাংকার গুড়িয়ে দেন। সেই সঙ্গে বাংলাদেশের গঙ্গাসাগর এবং ত্রিপুরার রাজধানী আগরতলাকে পাকিস্তানি হানাদারের হাত থেকে রক্ষা করেন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের বীরযোদ্ধা ভারতীয় সেনাবাহিনীর ল্যান্সনায়ক অ্যালবার্ট এক্কা শহীদ হন 3রা ডিসেম্বর 1971 সালে। ওনার এই সাহসিকতা ও বলিদানের জন্য ভারত সরকার ইন্ডিয়াস হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড পরমবীর চক্রে ভূষিত করেছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, সত্যি কেমন একটি স্মৃতি বিজড়িত জায়গা, একটা ঐতিহাসিক জিনিসের পাশে দাঁড়িয়ে আছি আমি। 1971-এ বাংলাদেশ যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়েছিল। 1971-এ পাকিস্তান আর্মি এই M24 ট্যাঙ্কটি ইউজ করেছিল। পাকিস্তান আর্মিকে যুদ্ধে পরাজিত করে এই ট্যাঙ্কটি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়াতে নিয়ে এসছে। এই ট্যাঙ্কটি হলো M24। এটা আমেরিকার তৈরি একটি যুদ্ধ ট্যাঙ্ক, যেটা পৃথিবীর বিভিন্ন দেশ ইউজ করতো এবং পাকিস্তানও ইউজ করতো। আমেরিকাতে এটা 1953 অব্দি ইউজ করা হয়। এই হলো আরেকটি যুদ্ধ মেশিন, যেটি ভারতীয় সেনাবাহিনী
পাকিস্তান সেনাবাহিনী থেকে উদ্ধার করেছিল 1971 বাংলাদেশ স্বাধীনতার সময়। এই মেশিনটির নাম 105 M101 হাউজার। পাকিস্তান আর্মি নিয়েছিল ইউনাইটেড স্টেট থেকে, এবং এই যন্ত্র ব্যবহার করে পাকিস্তান আর্মি বাংলাদেশের অনেক মানুষকে হত্যা করেছিল, অনেক বাড়িঘর বিল্ডিং ধ্বংস করেছিল। তো এটাও 1971 ওয়ারে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি থেকে পরাজিত করে উদ্ধার করেছিল। সেই স্মৃতিগুলো এখানে রাখা আছে অ্যালবার্ট এক্কা পার্কে। শহীদ অ্যালবার্ট এক্কা সহ আরও কয়েকজন বীর যোদ্ধার শহীদ ভারতীয় সেনার অন্তিম সংস্কার করা হয়েছিল আগরতলার ডুকলি এলাকার শ্রীপল্লী গ্রামে। 2016 সালে শহীদ অ্যালবার্ট এক্কার স্ত্রী ও পুত্র ত্রিপুরায় আসেন। শ্রীপল্লী গ্রামের শহীদ অ্যালবার্ট এক্কার সমাধিস্থল থেকে মাটি নিয়ে যান ঝাড়খণ্ড নিজ গ্রামে। সবশেষে বীর যোদ্ধা পরমবীর শহীদ অ্যালবার্ট এক্কাকে জানাই শতকোটি প্রণাম। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।